ডিসক্লেমার। না নাকি রে লব আনছিস নাকি? না, তোর বাবার কাঠ ছোড়াটা আনছি রে। আরে খগনা, তুই অত রেগে যাচ্ছিস কেন? রাখবো না তো কি করবো, মানে দাম আছে। সে তো বুঝতে পারছি, কিন্তু কি করবো বল, বারুই হয়েছি, 50 তো করতেই হবে। হ্যাঁ, 50 আবার করে নাকি? খগনা, কত জমা বন রে তোর? যা যা, মাথা খাস না, সকাল দিয়ে কাজ করে না। আর নিচে যেমনি রোদ তেমনি উপরেও রোদ। কোথায় বলে না বারুইয়ের চাল ছিনা, তেমনি হয়েছে আমার দশা। উড়ি পাবড়ি, শালা তেমনি হয়েছে পোকা। এই পোকার জ্বালায় ভালো করে বড়ুটা উল্টেও পাচ্ছি না, আর ভালো করে বসতেও পাচ্ছি না। তাহলে পিছনে কামড়ে কামড়ে আমার অর্ধেক রক্ত চুষে দিলে, আর পানগুলোকেও পোকা ধরিয়ে দিল। কিভাবে যে বড়ুটা করবো খুঁজে পাচ্ছি না। না না, আর এই গরমে ভাল লাগছে না। পোকাতে ভর্তি হয়ে গেছে, পানগুলো নষ্ট হয়ে গেছে। যা গরম, ভালো লাগছে না কাজ করতে। টিরেটাও কখন গেছে, এখনো আসার নাম নাই। একটা কথা শুনে না পোচাদা, আমাকে আর কোল্ড ড্রিঙ্ক আনতে বলো না। কেন রে, কি হলো? কি আবার হবে, কোষে কান গোড়ায় দুটালা মেরে আমাকে তাড়িয়ে দিল। কি, তোকে মেরে তাড়িয়ে দিল? আরে তোকে আমার নাম করতে হয়, বলতে হয় পচাদা আমাকে পাঠিয়েছে, দেখতাম কেমন না দেয়। আরে পোচাদা, গিয়ে তো প্রথমে ধার খুঁজেছিলাম, বললো ধার হবে না। আর গিয়ে যখন বললাম যে পোচাদা পাঠিয়েছে, হ্যাঁ হ্যাঁ, তোমার নামটা শুনে খিচ্ছে আমাকে এমন দুটালা মারলো, আমি পুরো ত্রিভুবন দেখলাম। আর বললো যে আমার দোকানে একদম পা দিবি না। কি মেরে ভাগিয়ে দিল? শুধু ভাগই দেয় না, বলেছে পুরোনো হিসাব যদি না মিটিয়েছিস তাহলে দুজনের হাত পা ভেঙে রোদে শুকোতে দেবে। শালা ওই রাস্তা দিকে যাওয়া যাবে না। আইসক্রিমের দোকানেও ধার, জুসের দোকানেও ধার, আবার এই মদের দোকানেও ধার। এই গরমের দিনে তোমার সঙ্গে বেরোনোটাই মনে হচ্ছে আমার বিপদ হয়ে যাবে। বেশ মুশকিল তো, একটু মাথাটা আমাকে ঘামাতে দে। এত উতলা হয়ে পড়ছিস কেন? দেখি গরম বড় না আমার মাথার বুদ্ধি বড়? এই গরমে আমার কোনো মাথা কাজ করছে না, তুমি যা ভালো বুঝো করো। কি হলো কি হলো কি হলো গো? আরে পোকা রে, এতক্ষণে আমার মাথায় এসেছে। কি মাথায় এসেছে মানে? তাহলে এতক্ষণ তোমার মাথা থাকে না? আরে না রে কোটা, আমার মাথায় বুদ্ধি এসেছে। এই গরমে কিভাবে খরচা পানি বেশ জোগাড় করা যায়। তোমার বুদ্ধিটা বলো তো শুনি। দেখ কোটা, এই বড়ুজের পোকা যেমন আমাদের রক্ত চুষে চুষে খাচ্ছে, আমরাও তেমন এই গরমে না অন্যজনা বাড়ি চলে যাবো, দিয়ে বলবো আমরা তোমাদের কুটুম্ব। ও আচ্ছা, হ্যাঁ, আর যখনই শুনবে এই গরমের দিনে আমাদের কুটুম এসছে, তখন দূর গোড়াতে পৌঁছাতে না পৌঁছাতে দই, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস সব দেবে। আরে কিছু দেখ না দেখ, কমসে কম পারলি যে বিস্কুটটা তো দেবে নাকি? আরে না না পোচাদা, এই গরমে কি শুধু পার্লেজি বিস্কুট তো দেবে, কোল্ড ড্রিঙ্কও দেবে। তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নিকা, আর দেরি করিস না। আচ্ছা ঠিক আছে, চলো। পোচাদা, হ্যাঁ, খুব তো নাচতে নাচতে বেরিয়ে চলে এলাম। কি এমন সম্পর্ক আছে বলো তো, যেটা শুনলে লোকে খুব খাতির যত্ন করবে? এখনকার সব থেকে ভালো সম্পর্ক শাহরু ভাইয়ের সম্পর্ক, একদম ট্রেন্ডিং সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ, শাহরু ভাইয়ের আত্মীয় হয়, দেখবি এটা শুনে পড়েই না দূর থেকে খাতির যত্ন আরম্ভ হয়ে যাবে। কিন্তু কি কাজ নিয়ে এসেছি সেটা তো বলতে হবে। হ্যাঁ বলে দেবো, আমার একটা গরুর দরকার। এই গ্রামে নাকি শুনেছি অনেক গরু আছে। বুদ্ধিটা কিন্তু তুমি দারুণ দিয়েছো। হ্যাঁ দেখ, এ থাম থাম থাম, আমাকে নামা, নাহলে এখনই ফেলে দিলে আমাকে আবার গরুর ইঞ্জেকশন নিতে হবে। চল বাস, গ্রামে ঢুকতে যেন একটা মুরগি পেয়ে যায়, তাহলে বেশ আনন্দ করে পেট ভরে খাবো আর নাকে তেল দিয়ে ঘুমোবো, আর তারপরের দিনেই চলে আসবো। আর যদি থাকতে বলে তাহলে আরো 2-4 দিন থাকবো। কিন্তু তোমাকে একটা কথা বলে দিচ্ছি, এই যা গরম, আমি তাতে তেলে ভাজা ফেলে ভাজা খাবো না, আমি কিন্তু ঠান্ডা ঠান্ডা খাবার খাবো। তোর পেট কি কাংড়ি খোলার মতো হয়ে আছে নাকি? আগে গ্রামে পৌঁছো, ঘর দেখি, মানুষ দেখে আন্দাজ করি, তারপর তো আমাদেরকে খাবার দেবে নাকি? তোরাই কি আমাদের জন্য খাবার নিয়ে তৈরি আছে?
এ পোচাদা তাড়াতাড়ি চ, নাহলে আমার ওই ঠান্ডা আবার গরম হয়ে যাবে। নে নে চাপ। আরে হাতে মেহেন্দি ফুল রে, কানে সোনার দুল রে, এ মোর কুলফি রানী। দেখ দেখ কোন ঘরটায় আন্দাজ করে ঢুকা যায়। বাস 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 বাস, বাস এইটাই বলেছিল না? আমারও তো মনে হচ্ছে এটাই। নমস্কার। 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 বস বস কোটা বস। একবার যখন পৌঁছে গেছি তখন আবার চিন্তা কিসে? কোথা থেকে এসেছো দাদা তোমরা? কি বলছো দাদা? তোমাকে কোনো কুটুম ফোন করে বলে নাই যে আমরা আসবো বলে? কে কুটুম ভাই? কার ফোন? আমাকে তো কেউ ফোন করে নাই, আর কেউ কিছু বলেও নাই। আমি জানতাম পোচাদা ও খুব ভোলা ভালা ছেলে বটে। দেখলে বললাম যে ফোন করে বলে দাও, সেই ভুলে গেল। আরে দাদা কার ফোন, কে বটে, একটু সোজাসুজি বলো না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে নাই। আরে দাদা আমরা গরু কিনতে এসেছি, শুনেছি নাকি এখানকার গরুগুলো অনেক কেজি কেজি দুধ দেয়, আর তুমি নাকি গরু পাইকের ওটো। আরে সেই জন্যই তো তোমার কুটুম বললো তুমি নাকি দেখে শুনে ভালো গরু কিনে দেবে, যে গরু বেশি দুধ দেয়। হ্যাঁ দাদা এখানে তো অনেক ভালো ভালো গরু আছে, কিন্তু আমি তো গরু পাইকারি করি না। আগে বলো তোমাদেরকে আমার কোন কুটুম পাঠিয়েছে? আরে আমাদেরকে পাঠিয়েছে তোমার সারু ভাই। সারু ভাই পাঠিয়েছে? আরে দাদা চমকাচ্ছ কেন? বললাম তো আমাদেরকে তোমার সারু ভাই পাঠিয়েছে। আচ্ছা তাহলে তোমাদেরকে আমার সারু ভাই পাঠিয়েছে। তোমরা এখানে আরাম করে বসো, আমি 2 মিনিটে যাচ্ছি, 5 মিনিটে আসছি। বসো বসো এখানে বসো বসো। পোচাদা এদের সারু ভাইয়ের সম্পর্ক মনে হচ্ছে খুব গভীর, ওই ভাদ্র মাসে কুকুরের মতো। আমার তাই মনে হচ্ছে। বৌনিটা মনে হচ্ছে আজ ভালোই হবে, বেশ পেট ভরে খেতে পাবো। কিন্তু এসির ঘরে যদি বসে খাওয়ায় না, তাহলে আরো ব্যাপারটা জমে যাবে। তুমি যদি একটা চিল কোল্ড ড্রিঙ্ক দেয় না, তাহলে মনটা খুশি হয়ে যাবে। ও দাদা ও কুটুমরা ভিতরে চলো, ভিতরে তোমার সারু ভাই শালি যাচ্ছে। এসো 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 এসো। বেরো শালা এখান থেকে, বেরো, 1 মিনিট এখানে দাঁড়াবি না। আমাদেরকে কেন মারলে দাদা সেটা তো আগে বলো। আজকে তোদেরকে ছেড়ে দিলাম, এরপর যদি এই গ্রামে তোদেরকে দেখেছি তোদের লাশ ফেলে দেবো। এই দাদা এই গরমে ঠান্ডা জল খাওয়াতে মন না চাইলে খাওয়ালে না, ঠিক আছে, কিন্তু ঘরে ঢুকিয়ে যে স্বামী স্ত্রী মিলে মারলে, এটা কি তুমি ঠিক করলে? আর তোমার বউ, সে তো আবার নোড়াই করে ঠেকালে ঠেকালে মারলো। আচ্ছা দাদা একটা কথা বলো না, সারু ভাইয়ের নাম শোনার পর থেকে তুমি এত রেগে গেলে কেন? ওকে আমি ভুলে যাবো? বিয়ের প্রথম দিন থেকে ওকে আমার মনে আছে, বরের আসনে পেরেই রেখে হসপিটালে 6 মাস আমাকে ভুগিয়েছিল। ও একটা শয়তান। উল্টে আমার বিয়ের 51,000 টাকা কমিয়ে দিয়ে বলে কিনা বিয়ে করবি তো কর, না আমার ভাইকে বিয়েতে বসিয়ে দেবো। ওর উপর আমার প্রচুর রাগ আছে, তোরা এখানে তাড়াতাড়ি বেরো, না তোদের উপর রাগ ছেড়ে দেবো। আরে দাদা আমরা জানতাম না যে তোমার সারু ভাই তোমার পিছনটা এত চলিয়ে রেখেছে, নাহলে বলো তোমার দরজায় আসা আমাদের কিছু দরকার ছিল? দাদা তোমার সারু ভাইয়ের উপর রাগ, সারু ভাইকে মারবে, আমাদেরকে এত মারলে কেন? তোদেরকে মারবো না, তো গুড় দিয়ে চাটবো। আমাকে গরু পাইকারি বললি, মানে আমাকে দেখে তো গরু পাইকারি মনে হয়। চল যা এখান থেকে, চল 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 এখান থেকে, চল চল যা।